আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একবার শুধু দেখেন, আপনার না বোঝার কিছু থাকবে না এবং সমস্ত চাকরির পরীক্ষায় এবং যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট, অনার্স এবং এসএসসিতে পড়ছেন বা পরীক্ষার্থী, তাদের জন্য অনেক উপকার আসবে। এই রুলসগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আশা করি এর বাইরে আপনার আর কিছু করতে হবে না। আসেন আমরা পড়ার মধ্যে অনুপ্রবেশ করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অতএব এদের সাথে সম্পর্ক কি দেখেন, মূলত সাবজেক্ট ভার্ব। তাহলে খেলাটা কি নিয়ে? সাবজেক্ট নিয়ে আর হচ্ছে ভার্ব নিয়ে, মূলত কাজই এই সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। নাম্বার রুলস কি? পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে প্রিপোজিশনের আগের শব্দকে সাবজেক্ট ধরে নিব। তাহলে কি, পাশাপাশি অনেকগুলো যদি ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট হয় বা ফ্রেজাল সাবজেক্ট তৈরি করে, তাহলে প্রিপোজিশনের আগের শব্দকে কি ধরবো? সাবজেক্ট ধরে নিব। আসেন, দ্য পিপল অফ বাংলাদেশ ওয়াজ ওয়ার গুড, এখানে কোনটা নিব? দেখেন আমাদের কি বলছি যে প্রিপোজিশনের আগের শব্দকে সাবজেক্ট ধরবো। প্রিপোজিশন কি আছে? অফ, এর আগের সাবজেক্টটা কি আছে? পিপল। জনগণ, এই জনগণ PEOPLE পিপল, এটা কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল। যেহেতু জনগণটা কি প্লুরাল, অনেক, এটা প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি গ্রহণ করবে? অবশ্যই প্লুরাল গ্রহণ করবে। প্লুরাল সাবজেক্ট কোনটা? প্লুরাল ভার্বটা হচ্ছে ওয়ার। আসেন, দ্য ইউজ অফ আওয়ার মার্কার্স ইজ আর মেড বাই চায়না। দেখেন, দ্য ইউজ অফ আওয়ার মার্কার্স, এখানে বলছিলাম যে অফ বা প্রিপোজিশনের আগের সাবজেক্ট গ্রহণ করবে, সাবজেক্ট যেটা থাকবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। দেখেন এখানে সাবজেক্টটা কি? দ্য ইউজ, এটা একটা সিঙ্গুলার শব্দ হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি বুঝছেন।